আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তোমরা অনেকেই রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটাকে এটা জানো না বা পারো না। তোমরা কি করো, ধরো তোমার কাছে $100 আছে, তো $100 থাকার কারণে তোমরা মার্কেটের মধ্যে আইসেই $10 একটা ট্রেড প্লেস করে দাও। তো তোমাদের কিন্তু $10 ট্রেড প্লেস করা যাবে না। কেন যাবে না? কারণ তোমার এত করে তোমার মানি ম্যানেজমেন্টও হবে না, তোমার রিস্ক ম্যানেজমেন্টও হবে না। কেন মানি ম্যানেজমেন্টও হবে না? কারণ তোমার কাছে আছে মাত্র $100। তুমি এখান থেকে সর্বোচ্চ ট্রেড প্লেস করতে পারবা $2। তো তুমি আইসাই কি করো, $10 ট্রেড প্লেস করো। সো $10 ট্রেড প্লেস করার কারণে কি হয় জানো? তোমার সাইকোলজিটা খারাপ হয়ে যায়। যখনই তোমার ফার্স্ট ট্রেডটা লস হবে, তখনই মনে হবে যে আমার ইমোশন ড্যামেজ খাইছে, তখনই তুমি আন্দাগন্দা ট্রেড প্লেস করো, তখনই তোমার অ্যাকাউন্টটা জিরো হয়। সো সবাইকে বলবো, তোমাদের অ্যামাউন্টের 1% বা 2% তোমরা রিস্ক নিবা। এমন একটা ক্যাপিটাল তোমরা ইনভেস্ট করবা যে এখানে তোমাদের লস হইলো যাতে তোমাদের বেশি প্রবলেম না হয়। মনে করো যে তোমার একটা সাইড ইনকামের টাকা বা অন্য আদার্স যে টাকার প্রতি তোমার মায়া থাকবে না। সো $100 যদি ইনভেস্ট করো, তাহলে তুমি সর্বোচ্চ $1 থেকে $2 ট্রেড প্লেস করবা। বাট তোমরা আইসাই কি করো, ভাই? তোমরা আইসাই $100 ডিপোজিট করে প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেলের ট্রেড নিয়ে $10 $20 করে ট্রেড প্লেস করো। সো এই জন্য তোমাদের অ্যাকাউন্টটা জিরো হয়। তো তোমাদেরকে আমি দিন শেষে একটা কথাই বলবো, যে তোমরা প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করো, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো। $1 লস গেলে $2 ট্রেড প্লেস করো, $2 লস গেলে $4 ট্রেড প্লেস করো, এবং $4 যদি লস যায় মার্কেট থেকে উঠে যাও। কারণ এটা হচ্ছে তোমার রুলস। কারণ তুমি যদি ডিসিপ্লিনের মধ্যে না চলতে পারো, তুমি কিচ্ছু হবে না, ইন ফিউচারও ভালো কিছু করতে পারবে না। সো তোমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট প্রপার ফলো করো, ট্রেডিংয়ে সাকসেসফুল হও আর শিখো। ফার্স্ট লার্ন দেন আর্ন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।